রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 5:30। স্নান করে এসে বসিয়ে দিয়েছি ছেলে মেয়েদের জন্য অল্প একটু ভাত আর আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে একটু খেয়ে স্কুলে চলে যাবে ওরা 6:30টার মধ্যে। আর ওদের জন্য তৈরি করে দিচ্ছি একটু টিফিনে দিয়ে দিচ্ছি একটু চিড়ে ভাজা আর কাজু বাদাম ছেলের জন্য, আর মেয়ের জন্য দিচ্ছি বিস্কিট আর কাজু বাদাম। মেয়েটির জন্য একটু হালকা টিফিন দিয়ে দিচ্ছি, কারণ ও তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। এখন দুজনেরই যদিও তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, তবুও তো আগে পরে হয়। আর আজকে চলে যাচ্ছি দুজনেই ছাড়তে, কারণ গতকাল বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় প্রচুর জল জমেছে। কোথায় গর্ত টর্ত থাকবে না থাকবে, ওই জন্য ওর বাবা বললো যে আজকে দুজনকেই নিয়ে যেতে হবে। ওর বাবা সামনে ছেলেটাকে নিয়ে সামনে বসিয়েছে, আর মেয়েটিকে নিয়ে আমি পেছনে বসেছি। এই দেখুন মেঘের অবস্থা খুবই খারাপ, আকাশে মেঘ জমেছে। তো কখন বলতে না কখন কালো হয়ে মেঘ জমে আছে, কখন বলতে না কখন আবার বৃষ্টি চলে আসবে। সেই জন্য ওদেরকে তাড়াতাড়ি করে একটু স্কুলে পৌঁছে দিই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটি লাইক বা একটি কমেন্টে আমার হয়তো মনে আরও জোর বাড়বে, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দিতে পারি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, একেবারে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার আবার নতুন ভিডিও এলে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশানটি পৌঁছে যায়। চলুন এবার ওদেরকে স্কুলে পৌঁছে দিই। এই দেখুন মেয়ে বসে আছে আমার কাছে। এই যে বলতে না বলতে ওদের স্কুলে যেই ঢুকিয়েছি, আর বলতে না বলতেই ওরা স্কুলে ঢুকেছে। আর এদিকে মুষলধারে বৃষ্টি এসছে, আর বৃষ্টি আসতেই একটু দাঁড়িয়ে পড়েছি স্কুলের সামনে। তারপরেই বেরিয়ে যাবো বাজারে। এই দেখুন আমি আর আপনার দাদা বেরিয়ে এলাম একটু বাজারে। এত বৃষ্টি হচ্ছে দেখে, যখন তখন বৃষ্টি হচ্ছে দেখে রেনকোটটিও তো সঙ্গে নিইনি। তো আপনাদের দাদা বললো তাহলে আর আজকে বেশি কিছু বাজার করব না, একটু অল্প আজকের জন্য একটু সবজি নিয়ে নিই, আর বাচ্চাদের জন্য নিয়ে নেবো একটু ফল আর মাছ নিয়ে নেবো। আমরা অনেক দিন যেহেতু বাড়িতে ছিলাম না, বাচ্চারাও ছিল না, বাচ্চারা না থাকলে তো ফল খাওয়ার কেউ নেই, তাই ওই আমাদের একটু সবজি নিয়ে নিলাম আর একটু ফল নিয়ে নিয়েছি। আর এই দাদা বসেছে আজকে ফুল নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন এই মাসির কাছে মাসি মাঝে মধ্যে এরকম পাকা লঙ্কা নিয়ে আসে। পাকা লঙ্কা নিয়ে এলে লোভ সামলাতে পারি না, অল্প একটু পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপরে চলে যাচ্ছি একটু মাছের বাজারে, মাছ নেব। আপনাদের দাদা আর আমি এই বাজার ও বাজার ঘুরে ঘুরিয়ে একটু বাজার করে নিই, কারণ কোথায় টাটকা সবজি কোথায় কী পাবো সেই দেখে নিই। এদিকে দেখুন কথা বলতে বলতে চলে এলাম বড় মায়ের মন্দিরের সামনে দিয়ে। এখানে ইনি হচ্ছেন আমাদের বড় শীতলা মা, খুবই জাগ্রত মা ইনি। এনার সামনে দিয়ে তাই বড় মাকে একটু প্রণাম সেরে চলে যাব একটু বাজারের দিকে। আর আমি দাঁড়িয়ে আছি একটু বাজারের সামনেটা দাঁড়িয়ে আছি, কারণ ব্যাগগুলো তো সবজির ব্যাগ, ফলের ব্যাগ রয়েছে, ফুলের ব্যাগ রয়েছে। তাই আর এদিকে দেখুন না আকাশে কেমন সুন্দর একটু রোদ বেরিয়েছে, আকাশ চকচকে একটু হয়েছে, আবার মেঘ করেছে। আর ইতিমধ্যেই আপনাদের দাদা মাছ নিয়ে চলে এসছে। আর এই দেখুন রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা মজার জিনিস দেখাই। এই দেখুন বাচ্চা মেয়েটিকে স্কুলে নিয়ে যাচ্ছে ওর বাবা, কেমন ওড়না বা কোনো কিছু দিয়ে সাপোর্ট দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। ছোটোবেলায় যখন আপনাদের দাদা ছেলেকে নিয়ে যেত তখন ঠিক এইভাবেই যেত, যেদিন আমি যেতাম না সেইভাবে। এখন তবে আসি। রাধে রাধে।